আমার ইউটিউব চ্যানেলে সকল ছাত্রছাত্রীকে স্বাগত। আজকে আমি বিদ্যাসাগর ইউনিভার্সিটির সেমিস্টার 2 থেকে একটি ভিএসসি পেপারের সিলেবাস নিয়ে আলোচনা করব। তোমরা জানো সেকেন্ড সেমিস্টারে তোমাদের ভিএসসি পেপার একটা পড়তে হয়, যেমন ফার্স্ট সেমিস্টারে এনভায়রনমেন্ট স্টাডিজটা পড়তে হয়েছিল ভিএসসি পেপার হিসেবে। সেখানে একটাই অপশন ছিল, কিন্তু এখানে তিনটে অপশন রয়েছে: হিউম্যান রাইটস, যোগা অ্যান্ড ওয়েলনেস আর ডিজাস্টার ম্যানেজমেন্ট। এই তিনটে সিলেবাস নিয়ে আমি পরপর তিনটে ভিডিওতে আলোচনা করব। প্রথম যে ভিডিওটায় আলোচনা করব সেটা হচ্ছে হিউম্যান রাইটস, অর্থাৎ আজকের ভিডিওতে হিউম্যান রাইটসের সিলেবাস সংক্রান্ত একটা আলোচনা করে দেবো এবং কী কী বই পড়তে হবে তারও আমি একটা তালিকা তোমাদেরকে দেখিয়ে দেবো। তো ভিডিওটা দেখো, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও, চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে নোটিফিকেশন আইকনটিতে ক্লিক করে রেখো। তো সিলেবাসটা কী আছে দেখে নেওয়া যাক। এই দেখো তোমাদের ভ্যালু অ্যাডেড কোর্স বা ভিএসসি পেপারটার মধ্যে রয়েছে হিউম্যান রাইটস। এর কোর্স কন্টেন্টে কী কী রয়েছে আমি কোর্স কন্টেন্টে 4টে ইউনিট রয়েছে, ইউনিট 1, ইউনিট 2, ইউনিট 3 এবং ইউনিট 4। 4টে ইউনিট নিয়ে আমি সংক্ষেপে একটা আলোচনা করে দেবো। তো শুরু করছি একটা একটা করে ইউনিট। প্রথম ইউনিট রয়েছে হিউম্যান রাইটস থেকে যে অংশটা রয়েছে বা মানবাধিকার, পেপারটার নাম হচ্ছে মানবাধিকার। তার মধ্যে রয়েছে সোসাইটি অ্যান্ড ডেভেলপমেন্ট, হিউম্যান রাইটস ইন ওয়ার্ল্ড, অর্থাৎ বিশ্বজুড়ে যে মানবাধিকার তার সমাজ এবং উন্নয়ন সংক্রান্ত একটা আলোচনা। ঠিক আছে, এটা হচ্ছে হিউম্যান রাইটস 1-এর ফার্স্ট ইউনিট। এবার রয়েছে সেকেন্ড ইউনিট। সেকেন্ড ইউনিটে তোমাদের কি রয়েছে যে হিউম্যান রাইটস ইন ইন্ডিয়া। প্রথমেরটা ছিল হিউম্যান রাইটসের ওয়ার্ল্ডের বিষয় বা ওয়ার্ল্ড সংক্রান্ত একটা আলোচনা। এখানে রয়েছে তোমাদের হিউম্যান রাইটস ইন ইন্ডিয়া, অর্থাৎ ভারতের মানবাধিকারের কিছু বিষয়। এখানে রয়েছে সিভিল অ্যান্ড পলিটিক্যাল রাইটস, অর্থাৎ আমাদের নাগরিক কিছু অধিকার রয়েছে। ঠিক আছে, আমরা যে মানুষ তার নাগরিক হিসেবে কিছু অধিকার রয়েছে এবং রাজনৈতিক কিছু অধিকার রয়েছে। এবং এইটার জন্য আমাদের তৈরি হয়েছে হিউম্যান রাইটস কমিশন, যে মানবাধিকার কমিশন। এই কমিশন সংক্রান্ত একটা আলোচনা এবং আমাদের রাজনৈতিক অধিকার এবং নাগরিক অধিকার সংক্রান্ত ধারাগুলো। ক্লিয়ার? এরপরে আসছে 3 নম্বর। 3 নম্বরে তোমাদের কী কী রয়েছে? 3 নম্বরে দেখো যে ভায়োলেশন অফ রাইটস, অর্থাৎ আমরা যদি এই মানবাধিকার লঙ্ঘন করি বা অধিকার আমাদের লঙ্ঘন হয় তখন সেক্ষেত্রে আমরা কী করব। তো ফার্স্ট রয়েছে ভায়োলেশন অফ হিউম্যান রাইটস অ্যান্ড রেমিডিস, অর্থাৎ মানবাধিকার লঙ্ঘন এবং তার প্রতিকার কিছু রয়েছে। তার মধ্যে কী কী রয়েছে? ভায়োলেশন অফ ইকোনমিক, অর্থাৎ আমাদের অর্থনৈতিকভাবে মানবাধিকার লঙ্ঘন, সোশ্যাল অর্থাৎ সামাজিকভাবে মানবাধিকার লঙ্ঘন এবং কালচারাল রাইটস, অর্থাৎ সাংস্কৃতিকভাবে আমাদের মানবাধিকার লঙ্ঘন। ক্লিয়ার? এই বিষয়গুলো রয়েছে। অর্থাৎ এখানে ছোট ছোট ইউনিটগুলো রয়েছে ঠিক কথা, কিন্তু এর মধ্যে কিন্তু অনেক বিষয় রয়েছে। এগুলো তোমাদেরকে ভালো করে পড়তে হবে। হিউম্যান রাইট ইন ইন্ডিয়া, ভায়োলেশন অফ হিউম্যান রাইটস, এই বিষয়টি অর্থাৎ 3 নম্বর ইউনিটটি বর্তমান দিনে খুব গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। ঠিক আছে, আমরা বিভিন্ন সময় বঞ্চনার শিকার হই, আমরা পুরুষরা বিভিন্ন ধরনের শিকার হই। তার জন্য আমাদেরকে কোথায় যেতে হয়? আমাদেরকে মানবাধিকার কমিশনে গিয়ে দ্বারস্থ হতে হয়। ঠিক আছে, বা মানবাধিকার কমিশনে তোমরা যদি যেতে চাও বা গেলে তোমরা কিভাবে কি প্রসেস রয়েছে সমস্ত কিছু এখানে দেখতে পাবে। এরপর রয়েছে 4 নম্বর রয়েছে রাইটস অফ জুভেনাইল অ্যান্ড এল্ডারলি পিপল, অর্থাৎ এখানটা আরও গুরুত্বপূর্ণ, কিশোর বা শিশুদের ক্ষেত্রে কিছু অধিকার এবং প্রবীণদের ক্ষেত্রেও কিছু অধিকার রয়েছে। তার মধ্যে কী কী বিষয় রয়েছে? রাইটস অফ দি জুভেনাইল অ্যান্ড চাইল্ড লেবার অ্যান্ড ওল্ড পিপল, অর্থাৎ কিশোরদের ক্ষেত্রে কিছু অধিকার এবং শিশু শ্রম। চাইল্ড লেবার বলতে বর্তমান দিনে শিশু শ্রম যদিও বন্ধ হয়ে গেছে, এবং যারা বয়স্ক মানুষ তাদেরও কিছু অধিকার রয়েছে। ঠিক আছে, যদি বয়স্ক মানুষদের অধিকার না দেওয়া হয় তাহলে বৃদ্ধাশ্রমের সংখ্যা আস্তে আস্তে বাড়তে থাকবে। ঠিক আছে, এই বিষয়টাকে খেয়াল রাখতে হবে। তারপর 2 নম্বরে যেটা রয়েছে প্রোটেকশন অফ রাইট টু হেলথ, অর্থাৎ আমাদের স্বাস্থ্যের অধিকার সুরক্ষার কিছু অধিকার রয়েছে। ঠিক আছে, সেই বিষয় রয়েছে। এবং তারপর রয়েছে হিউম্যান রাইটস অ্যান্ড দ্য সিভিল সোসাইটি, অর্থাৎ মানবাধিকার এবং নাগরিক সমাজ। ক্লিয়ার? এই নিয়ে এই পেপারটির সংক্ষিপ্ত আলোচনা। এবারে যদি বলো যে এর বই কি কি পড়বো, এখানে অসংখ্য ইংরেজি বইয়ের নাম দেওয়া রয়েছে, তবে আমি বলবো এটা তোমরা স্ক্রিনশট নিয়ে এই বই কিনতে পারো, কিন্তু আমি বলবো তোমাদেরকে যে তোমরা বাংলা বই দেখার চেষ্টা করো, কিছু বাংলা বই নিয়ে তোমরা পড়ার চেষ্টা করো। আপাতত হিউম্যান রাইটস সংক্রান্ত এই একটি ছিল ছোট্ট ভিডিও, সিলেবাসটা আমি আলোচনা করে দিলাম। ভিএসসি পেপারের সিলেবাস ছিল সেকেন্ড সেমিস্টার বিদ্যাসাগর ইউনিভার্সিটি। তো এরপর হচ্ছে সাজেশন, যদি আমি সাজেশন দিই তাহলে আমার ডেসক্রিপশন বক্সে আমি আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে রাখবো, সেখানে তোমরা সাজেশন পেয়ে যাবে। আপাতত ভিডিওটা আমি এখানে শেষ করলাম।
ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও, চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে নোটিফিকেশন আইকনটিতে ক্লিক করে রেখো।